আমি একটা স্পেশাল টাইপ অফ ফাংশন নিয়ে এবার একটু ডিসকাস করব। সোজা প্লটটা আগে করব, প্লটটা করে তারপর আমরা কি হচ্ছে কেন হচ্ছে তাতে ঢুকবো। ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 1/x। এটাকে আমি কি লিখতে পারি, xy ইকুয়ালস টু 1, এই টাইপের একটা ফাংশন। এটাকে বলে, পরে পড়বি, এটাকে বলে হাইপারবোলা, বা স্পেশাল নাম আছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই ফাংশনটার কিন্তু ইউজ আছে ফিজিক্সে। এটা তো গ্যাসের চ্যাপ্টারে ছিল যতদূর। এক্স্যাক্টলি, আমি ওখানেই যাচ্ছিলাম। এক্স্যাক্টলি ওইটাই। তো গ্যাসের চ্যাপ্টারে একটা ব্যাপার হচ্ছে প্রেসার ভলিউম। প্রেসার বা ভলিউম কোনোটাই নেগেটিভ হতে পারে না, এখানে ম্যাথমেটিক্যালি সেটা নেগেটিভ হতে পারে, তাই নেগেটিভে কি হচ্ছে সেইটা বোঝা খুব ইম্পর্টেন্ট এখানে। যাই হোক, আমি ফাংশনটা প্লট করছি। এইটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 1/x এর গ্রাফ। খানিকটা ওই ট্যান এক্সটার সঙ্গে একটু সিমিলারিটি আছে। যখন ভ্যালুটা যখন পজিটিভ, এক্স এর ভ্যালুটা যখন পজিটিভ তখন ওপর দিকে, এক্স এর ভ্যালুটা যখন নেগেটিভ তখন নিচের দিকে। একটু লক্ষ্য কর ভালো করে কি হচ্ছে ব্যাপারটা, আগে নিজে স্টাডি কর, তারপর আমি এক্সপ্লেন করব। এখানে এক্স গ্রেটার দেন জিরো, এখানে এক্স লেস দেন জিরো। যখন এক্স লেস দেন জিরো, গ্রাফটা যেন উল্টে গেছে পুরোপুরি। প্রথমে একটা কথা বলি, এই যে y ইজ ইকুয়াল টু 1/x, এক্স এর ভ্যালুটা যত ছোট হচ্ছে y এর ভ্যালুটা তত বড় হচ্ছে। যখন এক্স এর ভ্যালুটা প্রায় জিরো হয়ে গেছে তখন y এর ভ্যালু কত, যেন ইনফিনিটি। কাছাকাছি। গ্রাফটাও তাই হচ্ছে না, ইনফিনিটির দিকে উঠে যাচ্ছে হ্যাঁ। আস্তে আস্তে। কিন্তু যেই এক্স এর ভ্যালুটা নেগেটিভ হয়ে গেল, আবার জিরোর কাছে, জিরোর কাছে এক্স এর ভ্যালুটা, যেমন এরকম একটা জায়গা, আমি যদি মানে -3 থেকে -2 থেকে -1 থেকে আস্তে আস্তে জিরোর দিকে যাই, যত জিরোর কাছে যাব y এর ভ্যালুটা তত মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। গ্রাফটার এখানেও কিন্তু একটা জাম্প আছে, জিরোতে গ্রাফটার একটা জাম্প আছে। সেই জাম্পের ডেফিনেশন বা জাম্পের কনসেপ্টে আরেকটু পরে যাব, তার আগে একটা কথা বলি। এই গ্রাফটা থেকে আমরা ক্যালকুলাস বোঝা স্টার্ট করছি। এই জাম্পটাকে ইন্টারপ্রিট করে আমরা ক্যালকুলাস বোঝা স্টার্ট করছি, তাই প্রচন্ড ইম্পর্টেন্ট এই গ্রাফটাকে ভালো করে বোঝা। আচ্ছা, এই যে পয়েন্টটা, এখানে এক্স এর ভ্যালু কত, 2। এই পয়েন্টটা কিন্তু আমাকে খুব একটা মাথায় চিন্তা ধরাচ্ছে না। এই এক্স ইকুয়াল টু 2 আর এক্স ইকুয়াল টু 0, এই দুটো পয়েন্টের মধ্যে এই গ্রাফটাতে বিহেভিয়ারে অনেক ডিফারেন্স আছে। বিহেভিয়ার কি হোক, এ কিরকম ব্যবহার করছে সেটা যাই হোক, আমি যদি এভাবে ভাবি যে এক্স ইকুয়াল টু 2 তে গ্রাফটার কত ভ্যালু বা ফাংশনটার কত ভ্যালু, এক্স ইকুয়াল টু 2 তে ফাংশনটার ভ্যালু হচ্ছে হাফ। ওকে, আমি হ্যাঁ। এই গ্রাফটাকে, আমি আমি জানো নিজেকে ভাবি, আমি এই গ্রাফটার মধ্যে নিজে ডুবে গেছি। আমি ছিলাম 20-তে, আমার ভ্যালু ছিল 20, সেখান থেকে আমি হেঁটে হেঁটে 2 এর দিকে যাচ্ছি।
আমি আসছি ওদিক থেকে। আমি যত হাঁটছি ফাংশনটার ভ্যালু, মানে ওয়াই এর ভ্যালু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই যে আমি দুইয়ের কাছে যাচ্ছি, আমি আস্তে আস্তে দুইয়ের কাছে যাচ্ছি, যেতে যেতে আমি একটা সময় 2.5-এ আসবো। আরো যত কাছে যাব 2.2-তে যাব, 2.1-এ যাব, 2.01-এ যাব, 2.001-এ যাব, 2.00001-এ যাব। মানে আমি দুইয়ে পৌঁছচ্ছি, আমি টুতে পৌঁছাচ্ছি। আমি ইংলিশে লিখছি এটা, রিচিং পয়েন্ট 2 বাট হ্যাভ নট রিচড কমপ্লিটলি। আমি দুইয়ের কাছে যাচ্ছি, আমি আস্তে আস্তে দুইয়ে গিয়ে পৌঁছচ্ছি, কিন্তু কমপ্লিটলি গিয়ে পৌঁছায়নি। ম্যাথমেটিক্সে এর খুব ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন আছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এখানে। ম্যাথমেটিক্সে এই কনসেপ্টটা কি বলা হয়? লিমিট। আমি যেন হেঁটে যাচ্ছি, আমি একটা জার্নিতে যাচ্ছি, আমি হেঁটে এটার জায়গায় যাচ্ছি, আমি যেন টেন্ডিং টুয়ার্ডস আ পয়েন্ট, আমি একটা পয়েন্টের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু পয়েন্টটায় গিয়ে আমি এখনো পৌঁছাইনি, একটা টেন্ডিং টুয়ার্ডস আ পয়েন্ট। এই যে আমি দুইয়ের দিকে যাচ্ছি, ম্যাথমেটিক্যালি এটাকে এইরকম একটা সিম্বল ইউজ করা হয়, লিমিট LIM, তার তলায় দেব এক্স। কোন ভেরিয়েবলটা দুইয়ের কাছে যাচ্ছে? এক্স, ওয়াই নয় কিন্তু। ওয়াই দুইয়ের কাছে আসা মানে, আচ্ছা আসা মানে এই গ্রাফ বরাবর ওয়াই এর ভ্যালুটা দুইয়ের দিকে আসা তা নয়। মানে সেটাও করা যেতে পারে, এক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে নিচ্ছি, লিমিট এক্স টেন্ডিং টুয়ার্ডস 2। আর লিমিট এক্স টেন্ডিং টুয়ার্ডস 2, সেই সময় ফাংশনটা কত ভ্যালু নিচ্ছে। আমি যত দুইয়ের কাছে যাচ্ছি, ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে আস্তে আস্তে? আস্তে আস্তে হাফ হয়ে যাচ্ছে, তাই না? খেয়াল রাখতে হবে, হ্যাঁ। লিমিটের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এইটাই, রিচিং পয়েন্ট 2 বাট হ্যাভ নট রিচ কমপ্লিটলি। আমি কমপ্লিটলি পৌঁছাইনি, আমি আস্তে আস্তে কাছে যাচ্ছি। সেটা কত কাছে? যত কাছে ভাবতে পারো। টু এর খুব কাছের একটা পয়েন্ট কি? 2.01। আমি বলতে পারি আরো কাছে 2.001, আরো কাছে, আরো কাছে চাও 2.000000001। সেটাও দুইয়ের খুব কাছের একটা পয়েন্ট, কিন্তু দুই নয়, আমি তারও কাছে যেতে পারি, আমি আরো একটা শূন্য বাড়িয়ে দেবো, আমি আরো কাছে পৌঁছে যাব। এটাই হচ্ছে লিমিটের কনসেপ্ট। আরো বলি, আমি এই যে দুইয়ের কাছে যাচ্ছিলাম, আমি কোথা থেকে আসতে শুরু করেছিলাম? আমি আসতে শুরু করেছিলাম হয়তো 5 বা 10 থেকে। কেন আমি শূন্য থেকেও দুইয়ের দিকে যেতে পারি, বা শূন্য না বলে 1 থেকেও আমি দুইয়ের দিকে যেতে পারি, আমি এই দিক থেকেও দুইয়ের দিকে যেতে পারি, কেউ আটকাচ্ছে না। সেক্ষেত্রেও আমি কিন্তু দুইয়ের দিকে রিচিং পয়েন্ট 2 বাট হ্যাভ নট রিচ কমপ্লিটলি, মানে আমি এই দিক থেকে যাচ্ছি। সেরকম একটা পয়েন্ট কি? 1.99। 1.99টা আমি 1 থেকে 2-এর দিকে যাচ্ছি, 1.99। আরো কাছে 1.999999, আরো কাছে 1.99999999। আমি আরো দুইয়ের কাছে যাচ্ছি, কিন্তু দুইয়ের ওপর গিয়ে পৌঁছাইনি। এটাও লিমিট, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এই যে ডান সাইড থেকে আসছি,
মানে ডান সাইড মানে 5 থেকে আসছি, এটাকে বলে রাইট হ্যান্ড লিমিট, RHL। আর তার সিম্বল হচ্ছে এক্স টেন্ডিং টুয়ার্ডস 2 প্লাস, মানে নাম্বার লাইনে দুয়ের থেকে ডান দিকে যে পয়েন্টগুলো আছে, দুয়ের থেকে বেশি যে পয়েন্টগুলো আছে, সেইখান থেকে দুয়ের কাছে আসছি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডিং টুয়ার্ডস 2 প্লাস। আর যদি লিখি লিমিট এক্স টেন্ডিং টুয়ার্ডস 2 মাইনাস, এই মাইনাসটার সিগনিফিকেন্স কিন্তু নেগেটিভ নাম্বার নয়, এই মাইনাসটার সিগনিফিকেন্স হচ্ছে আমি নাম্বার লাইনে দুইয়ের লেফট হ্যান্ড সাইড থেকে আসছি, মানে LHL, লেফট হ্যান্ড লিমিট, আমি বাঁ দিক থেকে আসছি, দুইয়ে গিয়ে পৌঁছাচ্ছি, লিমিট এক্স টেন্ডিং টুয়ার্ডস 2 মাইনাস। এই যে ফাংশনটা y = 1/x, আমি যদি ডান দিক থেকে আসি, y এর ভ্যালুটা আস্তে আস্তে হাফের কাছে আসছে, তাই না? যদি দুইয়ে পৌঁছে যাই ভ্যালুটা হাফ, কিন্তু আমি হয়তো দুইয়ে পৌঁছাইনি, দুইয়ের কাছাকাছি গেছি, যেমন এই পয়েন্টটা, সেটাও প্রায় হাফের কাছাকাছি। আবার যদি লেফট হ্যান্ড লিমিট বাঁ দিক থেকে যাই, তাহলেও দুইয়ের কাছাকাছি আসছি, হাফে পৌঁছাইনি, কিন্তু প্রায় হাফের কাছে পৌঁছে গেছি, সেইভাবে যাচ্ছি। অনেক কিছু আমি বললাম, বোঝা যাচ্ছে তো? ওকে, তাহলে বাঁ দিক থেকে এই x = 2 পয়েন্টে আমি বাঁ দিক থেকেই আসি, ডান দিক থেকেই আসি, দুইয়ের যত কাছে পৌঁছাচ্ছি, মনে রাখতে হবে বারবার আমি একটা কথা বলছি, এক্স্যাক্টলি দুইতে কিন্তু পৌঁছচ্ছি না। লিমিটের কনসেপ্টই হচ্ছে আমি দুইতে পৌঁছাচ্ছি না, তার কাছে কাছাকাছি যাচ্ছি। দুইয়ে কি হচ্ছে এক্স্যাক্টলি, এই x = 2 পয়েন্টে কি হচ্ছে সেইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি দুইয়ের কাছে যাচ্ছি। ওকে। হ্যাঁ, বুঝতে পারছি এটা। ওকে, তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, কি কি কনসেপ্ট আমরা দেখলাম এখানে? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর লিমিট মানে হচ্ছে নট ইকুয়াল টু দ্য পয়েন্ট, পয়েন্টটা কিন্তু নয়, জাস্ট এক্স টেন্ডিং টুয়ার্ডস দ্য পয়েন্ট, সেটা বাঁ দিক থেকেই হোক আর ডান দিক থেকেই হোক। আমরা তো এতক্ষণ দুই পয়েন্টটা নিয়ে ডিসকাস করছিলাম, এবারে আমরা এই গ্রাফটা আমাকে লিমিট কি সুন্দর বুঝিয়ে দেবে দেখ। আমরা এবারে লিমিট করব এক্স টেন্ডিং টুয়ার্ডস 0। এবারে এক্স টেন্ডিং টুয়ার্ডস 0টা আমার এক্স টেন্ডিং টুয়ার্ডস 0 প্লাস হতে পারে, এক্স টেন্ডিং টুয়ার্ডস 0 মাইনাস হতে পারে। আমি কোনটা নেব সেটা একটু পরে আসছি, কোনটা নেব। আগে এই ক্ষেত্রে এক্স টেন্ডিং টুয়ার্ডস 0 প্লাস যদি হয়, আমার ফাংশনটা হচ্ছে y = 1/x, মানে রাইট হ্যান্ড লিমিট। এক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিটে ফাংশনটার ভ্যালু কত বলতে পারা যাবে? আমি জিরোর কাছে, আমার এক্স এর ভ্যালুটা জিরোর কাছে যাচ্ছে আস্তে আস্তে, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত? ইনফিনিটির কাছাকাছি। এক্স্যাক্টলি, প্রায় ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে আমি বলতেই পারি রাইট হ্যান্ড লিমিটটা ইনফিনিটি। আর এক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটটা কত? এক্সটেন্ডিং টুয়ার্ডস 0 মাইনাস মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি। একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা এখন মনে রাখতে হবে, ঠিক আছে? আমি সেটা নিয়ে এখন কিছু কমেন্ট করছি না, একটু পরে করব। এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্ষেত্রে সেম
নয়, তাই না? ভ্যালু কমপ্লিটলি আলাদা। গ্রাফে যদি আমি দেখি, একটা চলে গেছে মাথার টপ ওপরে, কোথায় টপে, একটা মানে মাটির নিচে কোথায় চলে গেছে। দুটো সম্পূর্ণ অন্য জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। আমি দুটোকে যদি রাস্তা মতো ভাবি, আমি যত শূন্যর কাছে যাচ্ছি তত আমি কমপ্লিটলি অন্য জায়গায় চলে যাচ্ছি, তাই না? হ্যাঁ। ওকে, আমি একটা অন্য গ্রাফ আঁকবো এবারে, সেই গ্রাফটাই কি হয় দেখা যাক।